অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যরা এই ঠিক এখানে কিন্তু অবস্থান করছিলেন এবং সেটি আসলে অতিক্রম করে বিক্ষুব্ধ জনতাও বলা চলে, কারণ গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীদের একটি মিছিল ছিল সেই মিছিল শেষ করে তারা সামনের দিকে যাচ্ছিলেন এবং প্রদক্ষিণ করার সময় কিছু অংশ গণ অধিকার পরিষদ, সেখানে আরও বিভিন্ন দলের নেতাকর্মীরাও ছিলেন, সেই সকল নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসকে লক্ষ্য করে তারা ইটপাটকেল মারে এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এবং আমরা তারপরে যতটুকু জানতে পেরেছি যে জাতীয় পার্টির অফিসের ভেতরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এখানে যারা জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন আজকে এই জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই ভাঙচুর চালিয়েছে, এমন অভিযোগ তারা করছেন। আমরা এখন দেখছি যে এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যানও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যদি একেবারে স্পষ্টভাবে বলা যায় তাহলে বলা চলে এই যে দফায় দফায় সংঘর্ষের সময় আমরা দেখেছি যে এই যে নেতাকর্মীরা যারা আসলে এখানে ইটপাটকেল বা যাদের সঙ্গে সংঘর্ষ চলছিল সেই সকল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস সহ জল কামান নিক্ষেপ করে তাদের এখানে ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে তারা বিভিন্ন অলিতে গলিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এবং আমরা দেখছি এখন অবধি এখানে সাধারণ জনতা সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন, যদিও কেন্দ্রীয় যে সকল নেতাকর্মীরা তাদের উপস্থিতি আমরা এখন দেখছি না। তবে এখন যে পরিস্থিতি বিরাজ করছে এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং কোনো প্রকার অপ্রীতিক ঘটনা যাতে এই কার্যালয়কে কেন্দ্র করে না ঘটে সেদিকেও তারা লক্ষ্য রাখছেন। তবে আমরা একটু জাতীয় পার্টির অফিসের ভেতরে গিয়েছিলাম, আমরা সেখানে দৃশ্যের কথা যদি বর্ণনা করি তাহলে কিছুটা ভাঙচুর চালানো হয়েছে এবং আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে কিছুটা অগ্নিসংযোগের যে কিছুটা দৃশ্যপট সেটিও ফুটে উঠছিল। তবে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা এখানে অবস্থান করছে তারা জানাচ্ছিলেন আমাদের কাছে, তারা অভিযোগ করছিলেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে তারা এই হামলা এবং ভাঙচুর চালিয়েছে। তবে এখানে আরও যারা স্থানীয় বিশেষ করে যারা উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন গণ অধিকার পরিষদের যে মিছিলটি ছিল সেটি তারা প্রদক্ষিণ করে তারা যাচ্ছিলেন। মাঝপথে আসলে সেই মিছিল থেকে কিছু অংশ, ওই মিছিলের কিছু অংশের নেতাকর্মীরা তারা এই জাতীয় পার্টির অফিসে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশের সঙ্গে দফায় দফায় তারা ধাওয়ার ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড সহ জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং তারপরে এই পরিস্থিতি বিরাজ করছে। এখন আমরা যেটি লক্ষ্য করছি এখানে জাতীয় পার্টির সাধারণ যে সকল নেতাকর্মীরা তারাও এখানে রয়েছেন এবং তারা আসলে অভিযোগ করছেন যে এখানে আসলে তাদের অফিস ভাঙচুর চালানো হয়েছে এবং এই যে ঘটনা ঘটেছে তার যে বিচারের দাবি সেটিও তারা বলছেন। আমরা যদি গতকালের ঘটনায় চলে যাই তাহলে বলা যায় যে গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলা চালানো হয় এবং তারপরেই আসলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ গতকাল জাতীয় পার্টি সহ যারা আসলে জুলাই অভ্যুত্থান বিরোধী সে সকল শক্তিকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের মিছিল হয় এবং সেই মিছিলকে কেন্দ্র করেই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বলা চলে সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এক পর্যায়ে
আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে যৌথ বাহিনী, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী ছিল এবং তারা এসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এক পর্যায়ে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও ছিলেন। তার অবস্থা একেবারে বেগতিক ছিল, অবস্থা গুরুতর দেখে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তিনি আইসিইউতে আছে এখনও। তবে তার বেশ কিছু ঘন্টা আসলে তার জ্ঞান তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন, অচেতন অবস্থায় ছিলেন। পরবর্তীতে তার জ্ঞান ফিরেছে। তবে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু প্রধান উপদেষ্টা তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসলে জানানো হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের যে দাবি, সেই দাবির কথা তারা জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন এবং জুলাই পরবর্তী সময়ে এই ঘটনা দুঃখজনক এমন কথাও তারা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি জামাত সহ সব ধরনের রাজনৈতিক যে সকল দল রয়েছে, সব ধরনের দলই বলা চলে সেই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। এদিকে আইএসপিআরের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে সকল প্রকার মব ভায়োলেন্স প্রতিরোধে সবসময় তারা কাজ করছেন এবং যার কারণে তারা বাধ্য হয়ে তাদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয়েছেন, এমন কথা তারা বিবৃতিতে জানিয়েছেন। আমরা দেখছি যে তারপরে আসলে নূরের অবস্থা এখনও শঙ্কা কাটেনি। তবে যে সকল নেতাকর্মীরা, বিশেষ করে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীরা আহত হয়েছিলেন, যার ফলে গতকালের ঘটনায় এই লাঠিচার্জ বা হামলা, এই ঘটনায় আজকে পুরো দেশব্যাপী গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন তার প্রতিবাদে এবং সেই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় আজকে সারা দেশে জাতীয় পার্টির অফিস বেশ কিছু জেলায় ভাঙচুর চালানো হয়েছে এবং তার পরবর্তীতে সন্ধ্যার পর আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে ভাঙচুর চালানো হয় এবং সেটি জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করছেন যে সেটি আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করেছেন। তবে গণ অধিকার পরিষদের মিছিলের একাংশ থেকে এই হামলা বা ভাঙচুর চালানো হয় এই জাতীয় পার্টির কার্যালয়ে এবং সেখানে বলাই চলে যে বিভিন্ন দলের নেতাকর্মীরাও ছিলেন সেই মিছিলটিতে। সেই মিছিলের একাংশই আসলে এই হামলা করে বা ভাঙচুর চালায়। ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনী আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে তারা জলকামান সহ টিয়ার গ্যাস মারেন এবং পরবর্তীতে তারা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এখন যে পরিস্থিতি আসলে বিরাজ করছে, এখানে জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা তারা এখানে রয়েছেন, বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে পুলিশের যে সকল সাজোয়া যান রয়েছে, সেই সাজোয়া যানও এখানে রাখা হয়েছে এবং পরিস্থিতি একেবারেই বলা চলে দফায় দফায় সংঘর্ষের পর আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, ইটপাটকেলের আঘাত, গণমাধ্যম কর্মী বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের শরীরে পাটকেল নিক্ষেপের যে ক্ষত, সেই ক্ষত আমরা দেখেছি এখানে এসে। আমরা এখন যতটুকু আসলে দেখা যাচ্ছে, এখানে অনেকেই প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছি। তারা জানিয়েছেন যে আসলে মিছিল, গণ অধিকার পরিষদের যে মিছিল ছিল, সেই মিছিলের এক পর্যায়ে এক অংশ আসলে এখানে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালায় এবং সেই ঘটনাই আসলে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের বা যারা আসলে ভাঙচুর চালিয়েছে তারা আসলে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখানে অনেক নেতাকর্মীরা আছেন। একটু কথা বলবো আসলে, অনেকে আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একটু জানার চেষ্টা করব। আপনি এখানে ছিলেন কিনা, কখন এসেছেন এখানে? না না, আমি স্টকে ঢুকি, সমস্যা আছে। জাতীয় পার্টির নেতাকর্মী আপনি?
দর্শক, এখানে সাধারণ মানুষের উপস্থিতিও আমরা দেখছি। এখানে আমরা দেখছি যে জাতীয় পার্টির নেতাকর্মী সহ বিক্ষুব্ধ যে সাধারণ মানুষ অর্থাৎ বিক্ষুব্ধ জনতার যে বলা চলে এই যে হামলা ভাঙচুর, এবং এরপরে এখানে যে সকল পথচারী রয়েছেন আর তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, তারাও দেখছেন এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস, এবং এখানে আসলে মূলত এই অফিসকে কেন্দ্র করেই মূলত আজকের এই হামলা এবং ভাঙচুরের ঘটনা। এই ঘটনায় আমরা মূলত গতকালের যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাতেই কিন্তু গতকালের ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা ঘটেছে। এবং আমরা কয়েকজন নেতাকর্মী বা এখানে যারা ছিলেন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। এখানে কথা বলছেন, একটু জানার চেষ্টা করব। এরা করবে না, নির্বাচনে যাবে না, সমস্ত ডিস্ট্রিক্টের লোকজন বলছিলেন নির্বাচনে যাবে না, কিন্তু সেটা শেষ পর্যন্ত উনি টিকে। আপনি কি সাধারণ মানুষ না জাতীয় পার্টির? ভাই, আমি একজন জাতীয় পার্টির একজন কর্মী সদস্য। আজকে যে ঘটনা আজকে তো আমাদের বিভিন্ন জেলার নেতৃবৃন্দদের বৈঠক ছিল, প্রায় 4-5টা জেলার সবাই ছিল এখানে, ওইভাবে ছিল। পরবর্তীতে পূর্ব পরিকল্পিতভাবে যারা মিছিল করছে এটা কিন্তু পূর্বেই ডিক্লেয়ার তাদের, আজকে মিছিল তারা করবে এবং এরকম একটা শঙ্কা আছে। তারপরে আমরা করার পরে মাননীয় মহাসচিব চলে গেলেন জেম কাদের সাহেবের বাসায়, ওখানে জরুরি চলছে, সেখানে চলে গেছেন। এইখানে পুলিশ একটা সময় আমাদেরকে বললেন যে ভাই আপনারা সবাই চলে যান, কারণ হলো আমরা এইটাকে দেখার যা দায়িত্ব এটা আমাদের, আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, আপনারা থাকলে গ্যাঞ্জাম বাড়বে, আপনারা এখান থেকে একটু সরে দেন। এবং প্রত্যেকটা লোকরে ভিতরেও যারা ছিল এবং আমরা বাইরে যারা ছিলাম তাদের প্রত্যেকেই ওই মোড়ে, দ্যাট মিনস রমনা থানার এই দিকে আমাদেরকে সরিয়ে দিলেন। তারপরে তারা মিছিল নিয়ে আসলো, মিছিলের একটা ফাঁকে এই ফাঁক ফোকর দিয়ে 8-10 জন ঢুকে এই ঘটনাগুলো ঘটেছে। যে মিছিল নিয়ে কারা এসেছিলেন, এটা তো ভাই আপনিও যা জানেন আমিও তাই জানি। যেহেতু গণ অধিকার পরিষদের মিছিলটা এদিকে এসছে, আমি স্বাভাবিকভাবেই বলতে পারি তাদের ভিতরে আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো যে তারা এইটা একেবারে তারাই সব করছে, এই কথাটা আমি মানতে রাজি নই। আমি মনে করি যে এর সাথে মিশ্র ছিল, অন্য ইয়াও ছিল, তা না হলে এই সাহসটা তারা এত বড় সাহস দেখাইতে পারে না, এটা আমি মনে করি। বিবৃতি এবং এটা মাননীয় মহাসচিব এবং চেয়ারম্যান মহোদয় আছেন, তারা এই ব্যাপারে আলোচনা করে এটা এই মুহূর্তে আমি বলতে পারছেন, কারণ তারা ওখানেও মাননীয় চেয়ারম্যানের বাসায়, ওখানেও জানেন যে ওখানে আর্মি প্রোটেকশন রয়েছে, তার বাসায় একটা সমস্যা ওরা করবে এরকম একটা ধারণা পেয়েই উনি চলে গেছেন। এখন সাংবাদিক সম্মেলন তো অবশ্যই করবে, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, এটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। তারপর আমার পরিচয় হলো আমি শাখাওয়াত হোসেন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আর জাতীয় পার্টি সেন্ট্রাল কমিটির সাবেক অর্গানাইজিং সেক্রেটারি। দর্শক শুনছিলেন একজন জাতীয় পার্টির একজন নেতার সঙ্গে কথা বলছিলাম, এবং তিনি বলছিলেন যে যারা আসলে মিছিল নিয়ে এসেছিলেন, অর্থাৎ ঘোষিত কর্মসূচি বলতে একেবারেই বলা যায় যে ঘোষিত কর্মসূচি ছিল গণ অধিকার পরিষদের, এবং গতকাল নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীদের উপর যে লাঠিচার্জ বা হামলা হয়, সেই ঘটনায় তারা আজকে পুরো দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি তারা ডেকেছিলেন, এবং সেই ঘোষিত কর্মসূচি তারা পালন করছিলেন, মিছিল নিয়ে আসছিলেন। সেখান থেকে কিছু সংখ্যক, বিশেষ করে একজন বলছিলেন যে জাতীয় পার্টির একজন নেতা বলছিলেন যে প্রায় 8-10 জন তারা এসে এই জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেখানে এসে ভেতরে ঢুকে তারা হামলা এবং ভাঙচুর চালায়, এবং অগ্নিসংযোগের যে ঘটনা সেটিও আমরা ভেতরে দৃশ্যপট দেখেছি। এবং তিনি বলছিলেন যে পুরোপুরি যে গণ অধিকার পরিষদ এই হামলা বা ভাঙচুর চালিয়েছে বিষয়টি তেমন না, তবে এখানে মিশ্র একটি শক্তি ছিল, মিশ্র দলের নেতাকর্মীরা ছিলেন, তারা আসলে এই হামলাটি চালিয়েছেন, এবং যার ফলে আসলে তারা বলেছেন যে
এই ঘটনায় আসলে তারা এখন পর্যন্ত বিবৃতি দেয়নি, তবে হয়তোবা তারা সংবাদ সম্মেলন করবেন। তবে তারা এই ঘটনায় আসলে কারা জড়িত সেই জড়িতদের আসলে চিহ্নিত করার যে দাবি, সেই দাবিও তারা জানাচ্ছেন। এই জাতীয় পার্টির অফিস, এর আগেও কিন্তু জাতীয় পার্টির অফিসকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করেছিল বেশ কিছু দিন আগে। এখানে গণ অধিকার পরিষদ সহ যারা এই জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। তারা বরাবর মতোই বলে আসছেন যে জাতীয় পার্টি যে বিগত সরকারের শক্তি, বিশেষ করে ফ্যাসিবাদী শক্তি, সেই শক্তিকে নিষিদ্ধ করতে হবে। সেই ঘটনাই সেই দাবিতেই মূলত বিভিন্ন সময় আমরা দেখেছি এর আগে উত্তেজনা বিরাজ করেছে। তবে গতকাল সেই দাবিতেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা মিছিল করেন এবং সেই মিছিল শেষেই মূলত ঘটে এমন বিপত্তি। সেই মিছিলের শেষেই এক পর্যায়ে যৌথ বাহিনীর যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জের পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে বলা চলে। সেখান থেকেই আসলে এই যে ঘটনা, সেই ঘটনায় পুরো দেশব্যাপী গণ অধিকার পরিষদ প্রতিবাদ মিছিল করে। সেই ঘোষিত কর্মসূচি আজকে পালন করছিলেন। সেখান থেকে কিছু অংশের নেতাকর্মীরা আসলে এখানে জাতীয় পার্টির নেতাকর্মী বলছিলেন যে প্রায় 8 থেকে 10 জন মিশ্র দলের হতে পারে গণ অধিকার পরিষদ সহ যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন, সেই সকল নেতাকর্মীরা আসলে এই জাতীয় পার্টির অফিসের ভেতরে ঢুকে তারা ভাঙচুর চালায় এবং তারপরে আসলে এই যে ঘটনা, সেই ঘটনা এখন দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে সাজোয়া যান এবং বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন যে এই যে ঘটনা আসলে ঘটিয়েছে, তবে একেবারেই গণ অধিকার পরিষদকে নির্দিষ্ট করে তারা দোষারোপ করছেন না। বলছেন যে গণ অধিকার পরিষদের সাথে আরও বেশ কিছু দল ছিল, অর্থাৎ মিশ্র একটা শক্তি মিলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর চালিয়েছে এবং এখন পরিস্থিতি একেবারে থমথমে, বলা চলে স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। দফায় দফায় সংঘর্ষের পর আসলে সে সময় উত্তেজনা বিরাজ করছিল, তবে এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন যে এই যে ঘটনা যারা ঘটিয়েছে, এই ঘটনা জাতীয় পার্টির কেন্দ্রীয়ভাবে আসলে কি বিবৃতি দিবেন বা কি ব্যবস্থা নেবেন বা তাদের আসলে কি বক্তব্য, সেটি হয়তোবা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানাবেন। এই ছিল আমার কাছে জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা